হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। বাড়িতে মা আর ছোট একটা বোন আছে। বাবা মোশাররফ হোসেন অনেক আগে মারা গেছে। আমি তখন 9-এ পড়ি আর ছোট বোনটা 5-এ। তখন থেকে মা নিজে সংগ্রাম করে সংসার চালিয়েছে। ঘরে বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ করেছে। কিছু চাষের জমি ছিল তাই রক্ষে। না তো আমার চাচা কাকারা যেমন হারামি এক মুঠো ভাত তুলে দেওয়ার মানুষ ছিল না। নানা নানি দাদা দাদি অনেক আগেই পটল তুলেছে। মামা মামিরা কিছুটা সহযোগিতা করেছে, তাও নাকড়ার মতো করেছে, যাতে মা যা ভাগে পেত তা লিখিয়ে নিতে পারে। আমার ভোলি মা সরল মনে তা দিয়েও দিয়েছে। যা হোক, আমি কলেজে ভর্তি হয়েছি কেবলই, এমন সময় শুনলাম আর্মিতে লোক নিবে। মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার নিজের উপর ভরসা ছিল, কারণ আমি মোটামুটি সব দিকেই ফিট। যেমন উচ্চতা তেমন বডি। মা বলে আমি আমার নানা মামাদের মতো হয়েছি, ঠিক পালোয়ান। বাবা কাকারা তো এক একটা টিনে, সব কয়টা শুধু বোদের হাড্ডি। যা হোক, ভালোই ভালোই টিকে গেলাম। বাড়িতে খুশির ঢোল বেজে উঠল, সবাই বলা বলি করল, যাক ছেলেটা কাজে লাগলো, এখন যদি সোনালির কষ্ট দূর হয়। হ্যাঁ, আমি আমার মার কষ্ট দূর করার জন্য কোনো দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম। গ্রামের বাড়ি হওয়াতে ভয়ের কিছু নেই, আশেপাশে তো কাকা চাচারা আছে। আমার বোন শারমিন আক্তার, বয়স 19, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার মতো টিনে কাঠি। আমারই এমন মেয়ে পছন্দের না। মা সোনালী বেগম, বয়স মনে হয় 42 হবে, দারুণ দেখতে, এখনো যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে। ফর্সা লাল টকটকে, মার দীঘল কালো চুল, ঘন মেঘের ভেলা, এত ঘন লম্বা চুল যে তা সারা পিঠ পেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায়। লাল টকটকে ঠোঁট আর টানাটানা চোখ, সব মিলিয়ে আমার স্বপ্নের নারী, আমার জন্মদানকারী বিধবা মা। যা চরম পাপ, যা কখনো পাওয়ার নয়। সবই জানি, সবই বুঝি,